এই কোরআন এবং সুন্নাহকে মানুষের জীবনে প্রয়োগযোগ্য করার জন্য যে ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহকে মানুষের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করার যে ব্যবস্থা, সেটাকে ফিকহ বলা হয়। একজন বক্তাকে যিনি নসিহা দিবেন তাকে এই ফিকহ জানতে হবে, দ্বীনের গভীর জ্ঞান সম্পর্কে জানতে হবে। দ্বীন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। দ্বীন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। তো যিনি কোনো বিষয় বলতে যাচ্ছেন তাকে ইসলামের জীবন ব্যবস্থা সম্পর্কে, পুরো জীবন ব্যবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে, না হলে তিনি একটা বলতে গিয়ে আর একটা গুলিয়ে ফেলবেন। সুতরাং একজন প্রাজ্ঞ পণ্ডিতকেই ওয়াজের মাঠে, ওয়াজের মঞ্চে উপবিষ্ট হওয়া দরকার। তা না হলে যারা জাহিলে মোরাক্কাব অর্থাৎ সত্য এবং মিথ্যার মিশ্রণ করেন, সহিহ এবং জয়ীফ হাদিসের বয়ান একসঙ্গে করেন, তারা যদি মঞ্চে ওঠেন তাহলে বিষয়টা কীরকম হবে? মানুষ তার কাছ থেকে কোরআনের যে স্পষ্ট জ্ঞান, হাদিসের যে জীবন ব্যবস্থা, এটা থেকে তার কাছ থেকে মানুষ কিছুই পাবে না। এই জন্যই এই বিষয়গুলো তার জানা থাকতে হবে। যেমন মানুষ আমাদের সময়ে আলেমরা, তারা আসলে আমাদের ব্যবহারিক জীবন, প্রাত্যহিক জীবনের যে জিজ্ঞাসা, জীবন ঘনিষ্ঠ যে আলোচনা, এগুলো তেমন একটা করেন না, যার ফলে আমাদের সময়ে আলেমরা ক্ষমতার অধিকারী হন না, তারা মানুষের উপর প্রভাব রাখতে পারেন না। যেমন যদি আপনাদের বলি, একজন মেয়ে কোর্টে গিয়ে তার স্বামীকে তালাক দিছে, এটা কি তালাক হয়েছে? আচ্ছা, এই মেয়ে আবার পরবর্তীতে বিবাহ করছে, বিয়ে হয়েছে সেটা? আচ্ছা, বাবা তার সমস্ত সম্পত্তি কোনো এক ভাইকে লিখে দিছেন, বন্টন হয়েছে? খেয়ানত হয়েছে কিনা? আচ্ছা, তালাকের পর স্বামী গর্ভবতী স্ত্রীকে ভরণ পোষণ দেন না, এই বিচারটা কি আলেমের কাছে যায় নাকি কোর্টে যায়? কোর্টে যায়। বাবা তার সমস্ত সম্পত্তি একজনকে দিচ্ছেন, এই বিচারটা কোথায় যায়? আলেমের কাছে নাকি কোর্টে যায়? কোর্টে যায়। যে মেয়ে তালাক দেওয়া দরকার, যে মেয়ের কোনো শর্ত ছাড়াই সে মেয়ে তালাক দিছে, আলেমের কাছে গিয়ে নাকি কোর্টে গিয়ে? কোর্টে গিয়ে। কারো পশু অন্য কারো জমির আবাদ নষ্ট করছে, এই জরিমানা, এই বিচারটা কি কোর্টে যায় নাকি আলেমের কাছে যায়? কোর্টেই যায়। তাহলে এই বিষয়গুলোর সমাধান কি ইসলামে আছে না নাই? আমরা এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করি না। এবং আমরা যারা আমাদের সমাজে আলেম নামে পরিচিত, তারাও এই বিষয়গুলো যথেষ্ট অ্যাড্রেস করেন না। এজন্যই মানুষ সেকুলার সমাজ ব্যবস্থায়, দিনহীন সমাজ ব্যবস্থার যে কোর্ট, তারই দ্বারস্থ হয়। এখন এই বিষয়গুলো যখন একজন আলেম অ্যাড্রেস করতেন, সমাজে তুলে ধরতেন, তার কাছে মানুষ যাইতো, তিনি যখন মানুষের সঙ্গে মিশতেন, তখনই তার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা পরিপূর্ণ হইতো। কারণ তিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা মানুষের জীবনে প্রয়োগ করতে পারতেন, তখনই তিনি বিজ্ঞ হইতেন, তখনই তিনি প্রাজ্ঞ হইতেন। কিন্তু এই সুযোগগুলো আমাদের সময় নাই। আচ্ছা, মনে করেন প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশের এক একজন করে কাজী আছেন, সেই কাজীরা এই জীবন ব্যবস্থা মানুষের কাছে তুলে ধরেন, তিনি প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের কথা শোনেন, তিনি কি মানুষের মাঝে বিশ্বস্ত হতে পারবেন কিনা? কিন্তু এই ব্যবস্থা আমাদের সময়ে নাই। আমাদের সমাজে যেমন শুধু এই বিষয়গুলোই না, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো না, বরং একজন মুসলিমকে ইসলাম থেকে খারিজ করতে যে বিষয়গুলো সক্ষম, সেই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট আলোচনা নাই। যেমন মানব ধর্ম, মানব ধর্মের নাম শুনছেন আপনারা? লালনের মানব ধর্ম বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ, এটা লালনের মানব ধর্ম। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলেমদের কাছে আলোচনা শুনি না। এরপর হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র সম্পর্কে একটু একটু আলোচনা শোনা যায়। এরপর হচ্ছে সেকুলারিজম, এরপর হচ্ছে নারীবাদ, জাতীয়তাবাদ, এই যে আধুনিক ফিতনা, এই ফিতনাগুলো সম্পর্কে আমরা তেমন আলোচনা শুনি না, যেগুলো থেকে আমাদের দিক নির্দেশনা দেওয়া জরুরি ছিল।